আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ওভেন ছাড়াই আপনারা চুলাতে খুব সুন্দর একটি পিৎজা তৈরি করতে পারবেন। এরপর আমরা একটি বোলের মধ্যে হাফ কেজি ময়দা নিয়ে নিব। এরপর ময়দার সাথে আমরা পরিমাণ মতো ইস্ট, লবণ ও চিনি দিয়ে দিব। এর সাথে আমরা অল্প কিছু গরুর দুধ ও অল্প একটু তেল দিয়ে ময়দা মাখিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে পুরো পিৎজার ডোটি তৈরি করে নিব। ময়দা সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর অল্প একটু তেল ব্রাশ করে পিৎজার ডোটি কয়েক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। পর আমরা পিৎজার জন্য মুরগি তৈরি করে নিব। মুরগির সাথে সয়া সস, আদা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি গুঁড়া, লাল মরিচ গুঁড়া, অরিগানো, লবণ এসব দিয়ে মাখিয়ে ভেজে নিব। মুরগি ভালোভাবে রান্না করার পর আমরা চিজ নিয়ে নিব, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, মাশরুম, অলিভ, ব্ল্যাক অলিভ। এরপর আমরা সস বানিয়ে নিব। টমেটো সসের সাথে অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে পিৎজার ডোয়ের সসটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ইজি দেওয়াতে রুটির ডোটি কত সুন্দর করে ফুলে গেছে। এরপর আমরা পিৎজার জন্য সাইজ অনুযায়ী রুটি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো রুটি পাতলা ও মোটা করে নিতে পারেন। এরপর পিৎজা চেটে রুটিটি দেওয়ার পর এটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এতে রুটি ফুলে যাবে না। এরপর যে সসটি বানিয়েছি টমেটোর, সেই সসটি দিয়ে ডিপ করে এরপর মুরগির মাংস, চিজ, ক্যাপসিকাম এসব ভেজিটেবল দিয়ে সুন্দরভাবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিৎজাটি তৈরি করে নিতে পারেন। সব ভেজিটেবল দেওয়ার পর উপরে একটু অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এরপর চুলার মধ্যে একটি ঢাকনা সহ কড়াই হিট করে ওই স্ট্যান্ডের উপর পিৎজা ট্রেটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আস্তে আস্তে কম হিটে পিৎজাটি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন অ্যান্ড ভেজিটেবল পিৎজা। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল, চিকেন, বিফ দিয়ে কাস্টমাইজ করে চিজ বাড়িয়ে বা কমিয়ে সুন্দরভাবে পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। আর এত সুন্দর পিৎজা এখন আপনারা খুব সহজেই ওভেন ছাড়া চুলাতেই বানিয়ে ফেলতে পারবেন। যদি আপনাদের পিৎজা ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর তৈরি করে জানাবেন যে আপনার পিৎজাটি কেমন হয়েছে। যদি আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। অন্যদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।